আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমার আজকের কোনো রেসিপি নাই। আদা রসুন কীভাবে ফ্রোজেন করে রাখা যায় সেই ভিডিও আজকে আমার। তো আমি রসুনগুলি ব্লেন্ডার করে একটা স্টিলের বাটিতে রেখে দিছি। আদাগুলি ওইভাবে ব্লেন্ড করে একটা স্টিলের প্লেটে রাখবো। তো রাখার পরে সারা রাত আমি এভাবে ফ্রোজেন করব। পরের দিন সকালে আমি এগুলা টুকরো টুকরো করে কেটে নেব। এগুলা কেটে নেওয়ার পরে আমি বক্সে রাখবো না, কারণ বক্সে রাখলে বেশি জায়গা লাগে। তো আমি এগুলা পলিথিনে রাখবো। আপনারা চাইলে বা তোমরা চাইলে বক্সেও রাখতে পারো। তো ওইভাবে আমি কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে এগুলো আমি পলিথিনে সুন্দরভাবে রেখে দেব, যাতে আমার আদা রসুনের গুণাগুণ নষ্ট না হয়। যাতে আমি এক টুকরো করে আমার যতটুকু লাগে, এক টুকরো বা 2 টুকরো, যাতে ওগুলো নিয়ে আমি রান্না করতে পারি। সবগুলা যাতে আমার পানি ছেড়ে না দেয়। সবগুলা যখন পানি ছেড়ে দেয় ওগুলার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার এটাই রেসিপি। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা। আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।